আজকে অনেকদিন যাবৎ ধরেই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখলেই তো খিচুড়ি না হলে বিরিয়ানি খেতে ইচ্ছে করে। তো আজকে আমার পছন্দের বিরিয়ানি রান্না করলাম। তো কিভাবে রান্না করেছি আপনাদের সাথেও শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অনেকটা দিন ধরেই খালি বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, ভালো লাগছে না। তো যাই হোক, বৃষ্টি তো হলেই মানে কিছু না খেতে ইচ্ছে করে, খিচুড়ি না হলে বিরিয়ানি। তো এই তো দোকানে যে গুঁড়া চাল, তারপরে গরুর মাংস, তারপরে এই তো বিরিয়ানির মশলা কিনে নিয়ে এসেছি। তো আজকে মানে বিরিয়ানি রান্না করব, আমার পছন্দের বিরিয়ানি। আর আমি এত পছন্দ করি বিরিয়ানি কি বলবো। তো যাই হোক, এদিকে 1 কেজি গরুর মাংস কিনে নিয়ে এসেছি। তো এদিক দিয়ে আমি গরুর মাংসটাকে কেটে কুটে ধুয়ে নেব। আর এদিক দিয়ে গুঁড়া চালটা একটু বাটায় ঢেলে নিয়েছি। তো এদিকে এর পাকে আমি একদম সবকিছু মানে কেটে কুটে একদম রেডি করে নিয়েছি। গরুর মাংস, তারপরে আলুও দেবো সাথে। যাই হোক, এই তো পেঁয়াজ আদা রসুন সবকিছু কেটে কুটে নিয়েছি। তো এখন চাল নিয়ে নিচ্ছি। তো 3 পট চাল নেব। তো আমরা মানুষ অল্প কয়জন, তো বেশি রান্না করব না। তো 3 পট চাল নিয়ে নিয়েছি। তো এখন এটাকে ধুয়ে আমি জাপিতে রেখে দেব পানি ঝরানোর জন্য। তো প্রথমে এই তো গুঁড়া চালটাকে ধুয়ে তারপরে পানি ঝরাতে ধুয়ে এই তো রান্না করতে চলে আসলাম। তারপরে পেঁয়াজ আদা রসুন এগুলা ভেজে নিয়েছি। তারপরে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর যাই হোক, এই তো বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এই তো নেড়ে ছেড়ে এখন মশলাটাকে কষিয়ে তারপরে গরু মাংসটা দিয়ে দেব। তো যাই হোক, এই তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। তো এখন গরু মাংসটা দিয়ে দেব। তো গরু মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এখানে একদম খুবই সিম্পল ভাবে, মানে কোনো বাড়তি মশলা নাই, শুধু রাঁধুনি মশলাটা দিয়ে তারপরে রান্না করে নেব। তো টক দই দিতে ভুলে গিয়েছিলাম। তো এই তো এখন দিয়ে দিলাম মাংসের ভিতরে, দিয়ে তারপরে ঢেকে এই পানিতেই মানে মাংসটা অর্ধেক একদম রান্না করে নেব। তো যাই হোক, এদিক দিয়ে আমার মাংসটা একদম অর্ধেক রান্না শেষ। তারপরে এই তো পোলাও চালটা দিয়ে দিলাম, দিয়ে একদম নেড়ে ছেড়ে এই তো এখন ভালো করে ভেজে নিয়েছিলাম। এখন পানি দিয়ে, গরম পানি দিয়ে এই তো ঢেকে একদম দমে রেখে রান্না করে নিব। তো খুবই সিম্পল ভাবে আমি এই তো মানে বিরিয়ানিটা রান্না করি। তো এই তো এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন একদম সুন্দর করে অনেকক্ষণ মানে জাল করে নিব। নিয়ে তারপরে বিরিয়ানিটা মানে সুন্দর করে এই তো ফুটে গিয়েছে। তো এর ফাঁকে আমি একদম দমে রেখে দিয়েছিলাম তার উপরে। তো এখন এই তো নামিয়ে তারপরে হাজবেন্ড কাজের থেকে আসলে খাবো। তো বৃষ্টির ভিতরে এরকম মজাদার বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।